আমি প্রিয়াঙ্কা, রাজীব প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর গরমে সত্যি আর ভালো লাগছে না। দুপুরবেলা রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি। সকালে একবার রান্না আমার হয়ে যায়, তোমাদের দাদা ভাইকে আমি টিফিন রেডি করে পাঠিয়ে দিই। তারপরে আমার চিন্তা হলো এই যে আর একটা রান্না করা। দেখো এই যে আমি এখানে পটল আলু কেটে নিয়েছি, আর এইদিকে ডিমটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। তো তোমরা বলো তো আমি কি করবো পটল আলু ডিম দিয়ে? ঝোল করব না, কষা কষাই করবো, যেহেতু ডাল আছে এই জন্য ঝোলটা করবো না, কষা কষাই করবো। আর কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এখন আমি এই যে ডিমটাতে সেদ্ধ করে রেখেছি এটাকে ছাড়াতে হবে। ঠান্ডা হয়ে গেলে কি বলতো ছাড়াতে পারি না, ওই গায়ের মধ্যে লেগে যায় ডিমের খোসাটা, ডিমটাও তার সঙ্গে ছাড়িয়ে আসে খোসার শুদ্ধ। তো আগে ডিমটা ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। চলো বন্ধুরা, একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। সব কিছু রান্নার রেডি করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই। কি দেখাবো বলো তো? আমি না মাঝে মাঝে ভুলে যাই কি দেখাবো, আমি তো পাগল আছি হয়তো। পরে কথা বলতে আসছি। আমি প্রিয়াঙ্কা, রাজীব প্রিয়াঙ্কা চ্যানেলে তোমরা সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। গরমে কিন্তু একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভালো আছি। তো চলো, সকালবেলায় আমি তোমাদের দাদা ভাইয়ের টিফিন একবার রেডি করে দিয়েছি। টিফিন মানে ভাতই নিয়ে যায়, রান্না একবার হয়ে যায় সকালে, আবার দুপুরে এই যে আমাদের জন্য আমি রান্না করছি। এই দেখো দেখাই চলো তোমাদের। এই দেখো পটল আলু কেটে নিয়েছি, আর এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে। এই যে একটা ছাড়াচ্ছিলাম, গরম বলে সাইডে রেখে দিয়েছি। এই যে এইগুলো দিয়ে আজকে হবে পটল আলু দিয়ে ডিম দিয়ে হবে কষা কষা। ঝোল করবো না, কারণ ডাল আছে এই জন্য ঝোল করবো না। ডালটা আমাদের বাড়িতে বেশি খায়, তো ডাল আছে যেহেতু সেই জন্য আমি এটাকে কষা কষা করবো। তো চলো বন্ধুরা, আগে ডিমটা ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসছি। ডিমটা ছাড়িয়ে আমি পেঁয়াজ টিয়াজ কেটে, পেঁয়াজ আদা রসুন কেটে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। চলো বন্ধুরা। আর এত গরম, আর গরমে সত্যি ভালো লাগছে না, তাই জন্য যতটা তাড়াতাড়ি পারি রান্নাটা করে নিচ্ছি। রান্না করে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। ততক্ষণে ভিডিওটা স্টপ করছি। আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে এখনো তো আমি পুরোপুরি মানে ঠিকঠাক মতন আমি ব্লগই করতে পারি না, কোথা থেকে ধুমধাম করে আওয়াজ চলে আসে ভিডিওর মধ্যে, ক্যামেরা নড়ে যায় কত, তাও তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। এই দেখো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। এই যে গরম হয়ে গেছে, তেলটা একটু আগেই আমি বসিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পটলগুলো আগে ভেজে নেবো আমি। এই যে পটলগুলো দিয়ে দিলাম। পটল না ফাটে, একটু সরে যায় আমি দূরে। এই যে পটলগুলো দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু হলুদ দিলাম, নুন দিলাম। একটু ভাজা ভাজা করবো পটলগুলো। এই যে একটু ভাজা হোক পটলগুলো, তারপর আমি আলুগুলো ভেজে নেবো। আর কি গরম পড়েছে, আর ভালো লাগছে না। আমি বারবার জল খাচ্ছি, এই যে রান্না করার সময় বারবার জল খাই। আর ওই যে ওখানে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি কড়ায়, আর আমি এসে দেখো একটুখানি করছি রান্না, আবার একটুখানি পাখার তলায় এসে বসছি। আর এই যে বারবার জল খাচ্ছি আমি ফ্রিজ থেকে বের করে, আমি ভীষণ ঘেমে যাই, ভীষণ ঘামি আমি। এই যে ভাজা হবোটা, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। আগে একটু গরম লাগছে প্রচুর, এই হাওয়া খেতে চলে এসেছি, রান্না করছি আর এখানে এসে বসছি বারবার। বসবো না, কি গরম পড়েছে বলো বন্ধুরা। চলো রান্নাঘরে যাই, দেখি ভাজাটা কতদূর হলো। এই দেখো পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এই যে এবার আমি এগুলোকে তুলে নেব, আলু ভাজবো। চলো এগুলোকে আগে তুলে নিই। এই দেখো পটলগুলো তুলে নিয়েছি, এবার আমি এই যে আলুগুলো ভাজবো একটু হালকা করে ভেজে নিয়ে, তারপর ডিম ভাজবো। চলো বন্ধুরা, আবার একটু পরে কথা বলতে আসছি। আলুগুলো ততক্ষণ ভাজা হোক। এই দেখো অ্যাকোরিয়ামের মাছ অনেক কটা মরে গেছে গরমে, জলটা গরম হয়ে যাচ্ছে আর অনেক মাছ মরে গেছে, অনেক মাছ কমে গেছে মাছের। এখন তোমরা বুঝতে পারছো কিনা জানি না, লাইট অফ আছে অ্যাকোরিয়ামের। এই যে অনেক মাছ মরে গেছে, আবার তোমার দাদাভাই নতুন করে আনবে।
এনে দেবে আবার মাছ, অল্প কটা হয়ে গেছে। আর এখানে আমি বসে আছি, আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, এই জন্য ফ্যানের তলায় এসে বসে থাকছি বারবার। আলুটা ভাজা হোক তারপর যাচ্ছি আবার। শুনছি নাকি আরো গরম বাড়বে, খবরে দেখাচ্ছিল। এই গরম যা এখন আছে এটাতেই মানুষ মানে কেমন হয়ে যাচ্ছে, আর আরো যদি গরম পড়ে তাহলে মানুষ ঘর থেকে কি করে বার হবে, কাজে কি করে যাবে, বাবা প্রচন্ড গরম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই দেখো আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হবে, এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হোক, একটু লাল লাল হয়ে যাক, তার মধ্যে বাটা মশলা যেটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দেবো। এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি আদা রসুন যেটা বাটা ওটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটু মশলাটা একটু গ্যাসটা বাড়িয়ে দিই, কমানো আছে। এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি নুন দেবো, এই যে নুন দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দেবো। এই দেখো এর মধ্যে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো মতো নাড়াতে হবে, মশলাটা নিচে লেগে যাচ্ছে, লেগে গেছে নিচে। চলো একটু নাড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। এই দেখো মশলাটা নাড়িয়ে নিয়েছি ভালো মতো, নিচে লেগে যাচ্ছিল, একটু ভাজা ভাজা হবে, মানে মশলাটা একটু ভালো কষানো হবে, তারপর আমি এর মধ্যে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষাবো, মানে ডিম আলু আর পটল দিয়ে, তারপর ভালো মতন অনেকক্ষণ কষাবো। তো চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসছি। এই দেখো আমি এই যে মশলাটা কষানোর পর এর মধ্যে পটল আলু আর ডিমটা দিয়ে ভালো মতন কষাবো, তারপর তারপর আমি এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, কষানো হয়ে গেলে গরম জলটা আমি দিই তরকারিতে, তাড়াতাড়ি সেদ্ধও হবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। এই জন্য আমি আগে গরম জলটা দিলে তাড়াতাড়িও হবে, এই জন্য আমি গরম জলটা ওই পাশে বসিয়েছি গরম হওয়ার জন্য। এইটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নেবো। কি জানি ভিডিওর সময় যে জোরে জোরে কথা বলি, আর ভিডিওটা যখন আমি ছাড়ার পর দেখি আমার ভয়েস শোনাই যাচ্ছে না। এই যে ভালো মতন কষাবো, কষানো হয়ে গেলে গরম জল দিয়ে গরম মশলা দিয়ে, বেশি ঝোল করবো না, বললাম তো ডাল আছে এই জন্য, মানে মাখা মাখা করব, গরম জলটা দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে কথা বলতে আসছি, এখন আমার অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করে নিই। এই দেখো কি অবস্থা গরমে, আমার কাজগুলো করে নিই, করে নেওয়ার পর আমি তোমাদের সঙ্গে আবার দেখা করতে পরে আসছি। চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমি ওখানে ডিমের ঝোলে জল দিয়ে এসেছি, ঝোল না বারবার ঝোলটাই বলে যাচ্ছি, ঝোল না কষা কষা, ওটা একটু জল দিয়ে এসেছি, একটু মাখা মাখা হোক, যেই মানে আলুটা একটু যেগুলো শক্ত থাকবে একটু নরম হয়ে যাবে। আমি এখানে এসে বসেছি, আর দেখো আমার পাশে কে আছে, আর এই দেখো দাঁড়াও দেখাচ্ছি, ওখানে জল খেতে গেছে, জো জো আসো, চিনি আয় আয় আয়, চিনি আয়, কোলে আয় কোলে, এই যে এসে গেছে, দুটোই চলে এসছে। আসো কোলেও আসো। এই দেখো এই যে আমার ডিমটা কষা হয়ে গেছে,
কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এখন যেইগুলো আছে কাজ বাজ সেগুলো কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসছি। আর এইটা গরমে আমার পিছন পিছন ঘুরছে, হাঁপাচ্ছে, তবু এক জায়গায় বসবে না। ওখানে পাখা চালানো আছে, ওখানে বসবে না, ও আমার পাশে পাশেই ঘুরবে। এই যে এখানে এসে ঘুরছে, এই যে এখানে এসে বসে আছে। জোজো ওখানে গিয়ে বস, যা, ওখানে তো পাখা চালানো আছে, যাও জোজো, চলে যাও ওখানে, ওইখানে যাও, পাখা চলছে না ওখানে, এখানে গরমে হাঁপাচ্ছ, চলে যাও। ওই দেখো ওইখান থেকে এখানে এসে বসলো, যাও পাখার তলায় বসো, যাও। আবার পরে কথা বলতে আসছি বন্ধুরা। আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। এখন বাবার ভাত বাড়ছে, তো চলো মাকে গিয়ে জিজ্ঞেস করি আজকে রান্নায় কি কি আছে। চলো তোমাদেরকেও দেখাই, চলো আমার সাথে। আর এই দেখো বন্ধুরা, ওদের গরমে খুব কষ্ট হচ্ছে যদু চিনির, ওরা এই দেখো ভাতও খায়নি। চলো তোমাদের দেখাচ্ছি ওদের অবস্থাটা কেমন। এই দেখো বসে আছে, গরমে জিভ বের করে দিয়েছে। আর এই দেখো ওরা ভাত খায়নি আজকে, আর ভালো লাগছে না খেতে ওদের, আর কালকেও খায়নি। এই যে কিরে, এসি চালিয়ে এসির মধ্যে ঢুকবি? তারা চালাবে, হাঁপাচ্ছে। কি করছিস তুই? জিভ বের করে দিয়েছিস। এই দেখো খাবার রেডি হয়ে গেছে, এটা বাবাকে দেবে। কি কি দিলে খাবারে? ওই যে কি কি দিলে? আম দিয়ে টকের ডাল, ডিম, পটল, আলু দিয়ে কষা, আর ওই পেঁয়াজ আলু চচ্চড়ি, আর ওই আম কেটে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে তোমাদের বললাম না ডিমটা কষা কষা হবে, এই যে করেছি। এই যে ডাল, আর এইটা, এই যে এই খাবার হয়েছে আজকে। বসে গেছে বাবা, এই পাশে এই যে এসে বসেছে। চলো খাক, আমি ওই দিকে গিয়ে কাজগুলো করে নিই এবার। তো তোমাদেরকে দেখালাম বাবা খাচ্ছে, এবার আমার আর কিছু কাজ আছে করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি বন্ধুরা। চলো এখন ভিডিওটা স্টপ করছি। সঙ্গে কথা বলতে এবার তরকারিটা কেমন হচ্ছে তো জানি না। চল মা খাচ্ছে, মাকে একটু জিজ্ঞেস করে নি। এটা কি দিয়ে খাচ্ছে তুমি? ডিমের কষাটা দিয়ে। ডিম কষাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, বৌমা করেছে, ভালো হয়েছে। আচ্ছা, তোমার বৌমা কেমন রান্না করে? ভালো ভালো। এই যে খাচ্ছে ডিম কষাটা। তো চলো বন্ধুরা, মার কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম কেমন হয়েছে আজকে রান্নাটা। আমি শুধু ডিমটাই করেছি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলতে আসছি, যদি টাইম পাই আমার খাবারটা শেয়ার করবো, নাহলে আবার পরে কথা বলতে আসছি। ওই যে আবির পিছন দিয়ে দেখেছো বিরক্ত করে কি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে কথা বলতে আসলাম, একেবারে স্নান টান করেই আসলাম। আসলে আজকে আমার খুব দেরি হয়ে গেছে, রান্না তো করে নিয়েছি, তারপরে আমার কিছু কাজ ছিল, এই যে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করা, পাখাটা পরিষ্কার করলাম, করার পর এই যে স্নান করে আসলাম, এখনও খাইনি। চলো দেখাচ্ছি তোমাদের কটা বাজে এখন। এই দেখো 4টে বাজে, এখনো খাইনি, এবার খেয়ে নেব। তারপরে এই দেখো খেতে খেতে এই যে আমাদের ভিডিওটা আমি চালিয়েছি টিভিতে, এই যে খেতে খেতে দেখতে দেখতে খাবো। আর বাইরে কতটা রোদ উঠেছে চলো দেখাই তোমাদের। এই দেখো কত রোদ উঠেছে, দেখালাম তোমাদেরকে কত রোদ। আর রোদ উঠলে আমাদের এই ঘরটা, যে ঘরটা আমি থাকি, প্রচণ্ড গরম হয়ে যায়, মানে শোয়া যায় না দুপুরবেলা, আবার রাত্রিবেলা ঠান্ডা হয়ে যায়, খুবই গরম হয়ে যায় দুপুরবেলা এই ঘরটা। এই জন্য আমি একটু এসি চালিয়ে নেবো। আর এই দেখো আমি জামা প্যান্টগুলো আজকে ছাদে যাইনি মেলতে, ছাদে যার রোদ, আমি এই যে জানলায় দড়ি টাঙানো আছে ওখানেই মেলে দিয়েছি। চলো বন্ধুরা, আমি এবার খেয়ে নিই, আবার ভিডিওটা তোমাদের সঙ্গে বিকালবেলা কন্টিনিউ করছি। এখন ভিডিওটা স্টপ করছি। তো বন্ধুরা, এই দেখো দুপুরের পর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এই যে সন্ধেবেলা আমি সন্ধে দিয়ে তোমার দাদাভাইকে চা করে দিয়ে, আবিরকে দুধ করে দিয়ে এখন আমি দোকানে যাচ্ছি। দোকান থেকে কিছু জিনিস আনার আছে, ওই আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আনবো। আর রাত্রিরে রান্নার জন্য একটা তড়কা মশলা আনবো, রাত্রে তড়কা রুটি হবে। চলো বন্ধুরা দোকানে যাই, তারপর এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই দেখো আমি চলে এসেছি, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দুপুরে যা গরম পড়েছিল, এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দোকানের কাছেই চলে এসেছি, চলো। এই দেখো আমি দোকান থেকে চলে এসেছি, দোকান থেকে কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে আলু, পেঁয়াজ, আর নিচে আদা রসুন, আর এই যে দুধের প্যাকেট নিয়ে আসলাম। তো চলো এবার আমি রাত্রে রান্নাটা করে নেবো। রাত্রিরে তড়কা করবো, তড়কা এই জন্য তড়কার ডাল না, মসুর ডাল দিয়ে তড়কা করবো। আর আটা মেখে দিয়েছে আগেই মা। চলো তড়কাটা রেডি করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। বন্ধুরা আমি তড়কা করবো, তার জন্য সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাই চলো। দেখো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দুটো ডিম বার করে নিয়েছি। এইদিকে মসুর ডালটা সেদ্ধ করে রেখেছি,
আর কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে ভেজে নেবো। তো তোমরা ভাবো যে তড়কা করবে আবার মুসুর ডাল দিয়ে, কেন? তড়কা তো তড়কার ডাল দিয়ে হয়। হ্যাঁ, তড়কার ডাল দিয়ে হয়, আমি মুসুর ডাল দিয়ে করছি, যেহেতু আমার কাছে এখন মুসুর ডালটাই আছে, তড়কার ডালটা নেই, সেই জন্য আমি মুসুর ডাল দিয়েই করছি। সব কিছুই একই হবে, শুধু ডালটা আলাদা, ওটা তড়কার ডাল, এটা মুসুর ডাল। তো বন্ধুরা চলো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো ভিডিওটা দেখতে থাকো। আপাতত এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন ডিমটা আগে ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা পুরোটা। এই দেখো আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কচানো যা সব কুচিয়ে রেখেছি সবগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমি সব কিছু কোচানো যেগুলো ছিল, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কোচানোটা আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে একটু আমি সামান্য নুন দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে ভাজতে হবে, লাল লাল করে, ভাজা ভাজা থাকুক। আর বন্ধুরা, তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি করার চেষ্টা করব। তোমরা কমেন্ট করলেই তো আমি করবো যে দিদি আমি এরম টাইপের ভিডিও দেখতে চাই, তাহলেই তো আমি করতে পারবো। তো কমেন্ট করে তোমরা জানাও, আমি অবশ্যই করব। আর এইদিকে আমি ভাজাটা হোক, ততক্ষণ আমি বাইরে গিয়ে দাঁড়াই, একটু রান্না করে দাঁড়ানো যাবে না, বাইরে গিয়ে দাঁড়াই, খাওয়া খাই। এইটা করবো, রাত্রে রুটি করবো, ব্যাস হয়ে যাবে রাত্রিরে আজকে আমাদের রান্না। আমি মুসুর ডালের তড়কা করলে এইভাবেই করি, যখন তড়কা ডাল থাকে তো তখন করি, নাহলে আমি মুসুর ডাল দিয়ে এইভাবেই করি, খেতেও ভালো লাগে। তো চলো ওইটা ভাজা হোক, তারপর পরে আসছি আবার। এই দেখো, এইদিকে আমার পেঁয়াজটা সব কিছু যা ছিল ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নি বন্ধুরা, নাহলে না লেগে যাচ্ছে, দেখো সাইড দিয়ে পুড়েও যাচ্ছে। তারপর এই যে ডিমটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। নুন তো দিয়েছি আগে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, এই জন্য গুঁড়ো দেবো না আর। তারপর এই দেখো, এই যে তড়কা মশলা এটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এইগুলো একসঙ্গে সব কষিয়ে তারপর আমি লাস্টে ডালটা দিয়ে দেবো। হয়ে গেছে কষানো আমার, এরপর আমি ডালটা দিয়ে দিই। এই যে ডালটা দিয়ে দিলাম। লাস্টে, সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আমার মুসুর ডালের তড়কা রেডি। তোমরা কে কে এরা আমার মতন করো মুসুর ডাল দিয়ে তড়কা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি মুসুর ডাল দিয়ে তড়কা সবসময় করি না, আজকে যেহেতু আমার তড়কার ডাল নেই এই জন্য করলাম। আর আমি ভিডিও করব, কোনো সাইড দিয়ে আওয়াজ হবে না, সেমন হতে পারে। এ দেখো, ভিডিও করতে করতে ফট করে খুন্তিটা পড়ে গেল। তো যাই হোক, এই দেখো আমি তড়কার ডালটা দিয়ে তড়কা, বারবার তড়কার ডাল বলছি, মুসুর ডালটা দিয়ে দিয়েছি। এবার একটু এটা ফুটবে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপর তোমাদের সঙ্গে বন্ধুরা ফাইনাল কেমন দেখতে হলো আসছি নিয়ে। তোমাদের ফাইনালটা দেখাই। এই যে তড়কা আমার হয়ে গেছে, কেমন লাগছে বন্ধুরা দেখতে? এই তাড়াতাড়ি করে মুসুর ডালটা তড়কা আমার রেডি। আর এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে
আবিরের এটা। আপনাদেরকে তো সবটাই শেয়ার করলাম কী করে আমি মুসুর ডাল দিয়ে তড়কা করলাম। আমার তড়কা হয়ে গেছে, এবার রুটি করতে হবে, বাবা আসলে গরম গরম রুটি হবে। আর আপাতত এখন আর কোনো কাজ নেই। তো বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর নিচে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্যদিন তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা করতে আসছি।